এ যুবক, বিবাহ করতে যাইবা, 4 শ্রেণীর নারী থেকে বিরত থাকবা। তাদের সাথে তোমরা সংসার করতে যাইও না, তাদেরকে কোনোদিন বিবাহ করবা না। 1 নাম্বার, ইমাম গাজালি বলেন আখেরাত সে নাকি রূপের চর্চা করে। কি করে? চিল্লায় বলেন, কিসের চর্চা? রূপের চর্চা। 2 নম্বরে নাতেসা, রূপের অহংকার। কিসের অহংকার? 3 নাম্বার মুত্তালিহা, স্বামীর আড়ালে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক গড়ায়, জড়ায় আছে না নাই? পরকীয়ার গজব পয়গম্বরের সাহাব এই আল্লাহর বান্দা ইমাম গাজালি বলেন 4 নম্বরে মুবারিয়া, ওই নারীকে বিবাহ করিও না যেই নারী রাস্তা দিয়ে চলার সময় এমন সাজুগুজু হইয়া যায় যেন যুবকরা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। বলি না নাউজুবিল্লাহ। যেই মেয়েটা রাস্তাঘাটে এভাবে বেপরদায় চলে, মাথায় জ্ঞান থাকলে বলো ওই মেয়েটার লজ্জা আছে না গেছে? বলেন গেছে না আছে না গেছে? পুরোটাই গেছে নাকি কিছু আছে? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ মার্কেটে দেখায়, কিছু মেয়ে নিজের দেহ মার্কেটে দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারে দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? বলো, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? খারাপ লাগে? কিছু মেয়ে ছুটে মুখে কত রং লাগায়, কিছু মেয়ে ছুটে মুখে কত রং লাগায়, রাস্তাঘাটে বাঁচে উঠে কত ডং দেখায়। ঠিক কিনা? তাদের দিকে যুবকেরা বারে বারে তাকায়, তাদের দিকে যুবকেরা বারে বারে তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে পোশাক পরি পাখি কিরণমালা, কিছু মেয়ে পোশাক পরি পাখি কিরণমালা, মরলে তুমি বুঝতে পারবা পাখির কি যে জ্বালা। ঠিক না? মরলে তুমি বুঝতে পারবা পাখির কি যে জ্বালা। সেদিন তুমি কাঁদবে শুধু করিবে হাই হাই, সেদিন শুধু কাঁদবে তুমি করিবে হাই হাই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। ঠিক কিনা? আম্মা জানরা আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কৌ আনফুসাকুম, তোমাদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবারকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। পরিবার নিজে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবো? হাদিসে বাইহাকি শরীফের 13 নম্বর খণ্ডে 11 নম্বর খণ্ডের 137 নম্বর পৃষ্ঠায় পয়গম্বর বলেন, সাহাবী আলী বলেন, 2টা শিক্ষার মাধ্যমে নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। এক হলো আল্লিমুহু, সন্তানকে দ্বীনি শিক্ষা দাও। নাম্বার 2 আদ্দিবুহু, সন্তানকে দ্বীনি শিষ্টাচার ইসলামী কালচার শিক্ষা দাও। সুবহানাল্লাহ। এই আয়াতটা নিয়ে মসজিদে নববীতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব আলোচনা করতেছিলেন যে মসজিদে নববীর মুসল্লিরা
তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব মসজিদে নববীতে সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত পড়ে পড়ে বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানদার, কু আনফুসাকুম, তোমাদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনাদের মতো এক বৃদ্ধ বাবা মসজিদে নববীতে এই তর্জমাটা শোনার পর বসা থেকে দাঁড়ায় গেলেন, আর ডেকে ডেকে বলেন, আমিরুল মুমিনিন, আমি তো কোনো মতো মসজিদে নববীতে আইসা নামাজ পড়ি, কোরআনের তেলাওয়াত করি, কিন্তু আমার সন্তান যদি বলি ডানে যা, সন্তান আমার বামে চলে যায়। সন্তানকে যদি বলি নামাজে দাঁড়াও, সন্তান আমার নামাজের মুসল্লায় দাঁড়ায় না। সন্তানকে যদি বলি কোরআন পড়ো, সন্তান আমার কোরআন পড়তে চাই না। ও আমিরুল মুমিনিন, আমাকে একটু জানায় দিন, আমি কিভাবে আমার পরিবারের সন্তানটাকে জাহান্নাম থেকে বাঁচাবো? আমিরুল মুমিনিন বলেন, বৃদ্ধ বাবা আমার, যান সন্তানকে নিয়ে আসেন, আমি একটু নসিহত করে দেই। বৃদ্ধ বাবা আমিরুল মুমিনিনের কাছে সন্তানকে নিয়ে আসলেন। আমিরুল মুমিনিন বলেন, এ সন্তান, মা বাবার অবাধ্য হইও না। সন্তান ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন, আমার বাবা যে আমি সন্তানের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ দায়ের করলেন, আমার নামে নালিশ করলেন, ও আমিরুল মুমিনিন, আমি সন্তান হইয়া বেয়াদবি ক্ষমা করবেন, বাবার নামে একটা অভিযোগ করতে চাই। আমিরুল মুমিনিন বলেন, এ সন্তান, তুমি কি জানো না, মা বাবা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। মা বাবা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। তোমার বাবার অবাধ্য কেন হইয়া যাও? সন্তান ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন, বেয়াদবি ক্ষমা করবেন, বারবার বারবার বলতেছি, একটা অভিযোগ আমি করতে চাই, একটু আপনি আমার আব্বাজানকে জিজ্ঞাসা করিন। আমার বাবা, আমি সন্তান বুঝবান হওয়ার পর থেকে কতদিন আমার আব্বা আমাকে হাতে ধরে ধরে ফজরের নামাজের পর মসজিদে নববীর মক্তবে কোরআনের আসরে কতদিন আমাকে নিয়ে আসলেন, কতদিন জুমাবার দিনে আমি সন্তান বুঝবান হওয়ার পর থেকে কতদিন আমার বাবা আমাকে নামাজের মুসল্লায় দাঁড় করিয়ে নামাজ শিক্ষা দিয়েছে। আমিরুল মুমিনিন বলেন, বৃদ্ধ বাবা আমার, সন্তান যে বলল আপনি কি আমল করেন না? আমিরুল মুমিনিনের জবাবে বৃদ্ধ বাবা বলেন, ও আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমি বাবা হইয়া মনে মনে আশা করলাম, আমি তো সন্তানকে কোনদিন নামাজের মুসল্লায় দাঁড় করাই নাই, কোনদিন মসজিদে নববীর মক্তবে পাঠাই নাই। আমার তো মনে মনে আশা ছিল সন্তান বড় হওয়ার পর আমার জন্য নেক আমল করবে, আমার জন্য মুসল্লায় দাঁড়ায় দাঁড়ায় দুই হাত তুলে দোয়া করবে, কোরআনের তেলাওয়াত করে করে আমি বাবার জন্য দোয়া করবে। আমিরুল মুমিনিন বলেন, ও বৃদ্ধ বাবা আমার,
আপনি মনে মনে মন কলা খাইলে হবে না। এই যে সন্তানটা আজকে আপনাকে আব্বু বলে ডাকি, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এই সন্তান দুনিয়াতে আসার পর যে আপনাকে আম্মু বলে ডাকে, এ আমিরুল মুমিনিন ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই সন্তান যখন রূহ জগতে ছিল, কোথায়? রূহ একটা জগৎ আছে তো, আলমে আরওয়াহ, রূহ জগতে যখন ছিল, আমিরুল মুমিনিন বলে, আজকে যে সন্তান আপনাকে আব্বু বলে ডাকি, এই সন্তান যখন রূহ জগতে ছিল, এই সন্তান ডেকে ডেকে কি বলতো জানেন? ও বৃদ্ধ বাবা আমার, আপনি যখন যুবক ছিলেন, যখন আপনি বিবাহ করবেন নিয়ত করেছেন, বিভিন্ন জায়গায় নববধূকে দেখার জন্য যান, ঘটকের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান করেন, মেয়ে দেখার জন্য যান। আমিরুল মুমিনিন বলেন, ওই যে সন্তান যে নাকি রূহ জগতে এখনো দুনিয়ার জগতে আছে নাই, এই সন্তান যখন রূহ জগতে ছিল, আপনি যখন বিবাহ করবেন তখন থেকেই আপনাকে আব্বু বলে ডাকতেছিল রূহ জগতে, আর কান্না করে করে বলতেছিল রূহ জগৎ থেকে, আব্বা আমি এই এলাকায় তোমার সন্তান হব, এলাকায় আমি তোমাকে আব্বু ডাকবো, আর তোমার সহধর্মিনীকে আম্মু ডাকবো। বাবা আমার, তুমি তো যুবক, এখন বিবাহ করবা, আমি রূহ জগৎ থেকে সন্তান হিসাবে বলতেছি, বাবা তোমার কাছে আমি সন্তানের একটা পাওয়া না, একটা হক। কথা বলেন কয়টা হক? চিল্লায় বলেন কয়টা? রূহ জগতে। কোথায়? রূহ জগতে। যখন আপনার সন্তান এখনো রূহ জগতে আছে যাদের। আমিরুল মুমিনিন বলেন, যেই যুবক এখনো বিবাহ করে নাই, ওই যুবকের জন্য রূহ জগৎ থেকে সন্তান ডেকে ডেকে বলে, এক নাম্বার আব্বাজানকে বলেন, ও আমার আব্বাজান, আপনি আমাকে একটা নেককার মা উপহার দিন। কি মা? নেককার সতী সাদী মা। কয় নেককার সতী সাদী মা কোথায় পাওয়া যায়? বুখারী শরীফের 5090 নম্বর হাদিস তালাশ করেন। পয়গম্বর বলেন, নেককার নারী খুঁজতে হলে 4টা উপাধি খুঁজতে হবে। কয়টা? নেককার নারী যদি বিবাহ করতে যাও, 1 নম্বরে দেখবা পয়গম্বর বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। 1 নম্বরে পয়গম্বর বলেন, যেই নারীকে তুমি বিবাহ করবা, লিমালিহা, দেখো এই নারীর সম্পদ কেমন আছে। 2 নম্বরে ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যতা কেমন। 3 নম্বরে ওয়ালি হাসাবিহা, দেখো তার বংশমর্যাদা কেমন। 4 নম্বরে মায়ার নবী বলেন, ওয়ালিদিনিহা, দেখো তার দিনদারিত্ব কেমন, নেককারিনী কিনা, পর্দাটা ভালো মতো করে কিনা, কোরআনটা সহি শুদ্ধভাবে পড়তে পারে কিনা, ঠিক মতো নামাজটা পড়ে কিনা, পর্দানিশী, সে পর্দানিশী নারী কিনা, মেয়ে কিনা। যদি তুমি পর্দাশীল নারী পেয়ে যাও, নেককার নারী পেয়ে যাও, নবী আমার বলেন, ফাজফার বিজাতিদ দ্বীন। 4 নাম্বারটা যদি পেয়ে যাও, প্রথম 3টা বেশি দরকার নাই, সম্পদ কি আছে দেখার দরকার নাই, বংশ মর্যাদা কেমন দেখার দরকার নাই, সুন্দর না কালা দেখার দরকার নাই, দিনদারিত্ব যদি পাইয়া যাও, আর দিনদারি পর্দানিশী নারীকে যদি বিবাহ করাও, আমার আল্লাহ সূরাতুন নূরের 32 নম্বর আয়াতে বলেন, ইগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ নেককার স্ত্রী ঘরে আনার দ্বারা ওই যুবক কি, যেই যুবক বিবাহ করেছে তাকে আল্লাহ কুদরতি ভাবে ধনী বানাইয়া দিবে। সুবহানাল্লাহ, পকেটে রেখে দেয়। ভাইয়ারা আমার, তাহলে 1 নাম্বার নেককার মা উপহার দিতে হবে। দুনিয়াতে নেককার মা কোথায় পাবারে মুমিন? সহিহ তারগিব ওয়াত তারহিব নামক কিতাবের মধ্যে লেখা হয়, 1914 নম্বর হাদিসে পয়গম্বর জানায় দেয়, এ দুনিয়ার মানুষ,
দুনিয়াতে তোমরা সুখ খুঁজতে যাও, ওই সমাজে ওই পরিবারটাই সুখী যেই পরিবারের মধ্যে চারটা জিনিস পাওয়া যাবে। কয়টা? এক নাম্বার, মায়ার নবী বলেন আরবাউম মিনাস সাআদা, পরিবার সুখী হওয়ার জন্য চারটা মাধ্যম লাগে। এক নাম্বার আল মারআতুস সালিহা, পরিবারের নারীটা যদি নেককার হয়। দুই নাম্বার আল মাসকানুল ওয়াসি, পরিবারের বাড়িটা যদি প্রশস্ত হয়। তিন নাম্বার আল মারকাবুল হানি, ওই পরিবারের কর্তার যদি হালাল পন্থায় একটা গাড়ি থাকে, চলাচলের বাহন থাকে। মায়ার নবী আমার বলেন চার নাম্বারে আল জারু ওয়াস সালিহা, ওই পরিবারের প্রতিবেশী যদি ভালো হয়, ওই মানুষটাই সমাজের মধ্যে সবচেয়ে সুখী হইয়া যায়। ঠিক কি না? ও দুনিয়ার মানুষ, মুসলিম শরীফের 3335 নম্বর হাদিস খুঁজে দেখেন। পয়গম্বর বলেন দুনিয়াটা সুখের জায়গা, সুখ কোথায় পাবার মুমিন? আদ-দুনিয়া মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়াটা পুরোটাই সুখের ঘর, তবে ওই পরিবারটা সবচেয়ে সুখী যেই পরিবারের মাটা হলো নেককারিনী। ঠিক কিনা? এ যুবক, নেককার নারী খুঁজতে যাইয়া তোমাদের মধ্যে অনেক সমস্যা হয়ে যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এ যুবক, বিবাহ করতে যাইবা, চার শ্রেণীর নারী থেকে বিরত থাকবা। তাদের সাথে তোমরা সংসার করতে যাইও না, তাদেরকে কোনোদিন বিবাহ করবা না। এক নাম্বার, ইমাম গাজ্জালী বলেন আখিরাত, সে নাকি রূপের চর্চা করে। কি করে? চিল্লায় বলেন কিসের চর্চা? রূপের চর্চা। দুই নম্বরে নাতেসা, রূপের অহংকার। কিসের অহংকার? তিন নাম্বার মুত্তালিহা, স্বামীর আড়ালে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক গড়ায়, জড়ায় আছে না নাই? পরকীয়ার গজব। পয়গম্বরের সাহাবী এই আল্লাহর বান্দা ইমাম গাজ্জালী বলেন চার নম্বরে মুবারিয়া, ওই নারীকে বিবাহ করিও না যেই নারী রাস্তা দিয়ে চলার সময় এমন সাজুগুজু হইয়া যায় যেন যুবকরা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। বলি না নাউজুবিল্লাহ। যেই মেয়েটা রাস্তাঘাটে এভাবে বেপরদাই চলে, মাথায় জ্ঞান থাকলে বলো ওই মেয়েটার লজ্জা আছে না গেছে? বলেন গেছে না আছে না গেছে? পুরোটাই গেছে নাকি কিছু আছে? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ মার্কেটে দেখায়, কিছু মেয়ে নিজের দেহ মার্কেটে দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারে দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? বলো, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? খারাপ লাগে? কিছু মেয়ে ছুটে মুখে কত রং লাগায়, কিছু মেয়ে ছুটে মুখে কত রং লাগায়, রাস্তাঘাটে বাঁচে উঠে কত ডং দেখায়। ঠিক কিনা? তাদের দিকে যুবকেরা বারে বারে তাকায়, তাদের দিকে যুবকেরা বারে বারে তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে পোশাক পরি
পাখি কিরণমালা কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণমালা মরলে তুমি বুঝতে পারবা পাখির কি যে জ্বালা টিকিরা মরলে তুমি বুঝতে পারবা পাখির কি যে জ্বালা সেদিন তুমি কাঁদবে শুধু করিবে হাই হাই সেদিন শুধু কাঁদবে তুমি করিবে হাই হাই লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই ঠিক না আম্মা জানরা আছে না নাই হ্যাঁ এই যে রেকর্ড হচ্ছে কথা বলেন ঠিক কিনা আম্মা জানেরা আমাকে গালি দিও না মা বহুদূর থেকে তোমাদেরকে গালি শোনাবার জন্য আসি নাই পয়গম্বরে আল্লাহর বান্দা বলেন ইমাম গাজালি বলেন চার নারীকে বিবাহ করিও না রে যুবক আবার মিশকাত শরীফ নামক একটা গ্রন্থ মিশকাতের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে মিরকাত এই মিরকাত নামক কিতাবের হাসিয়ার মধ্যে লেখা হয় লা তানকিহুন নিসা আল্লাতী তাকতাসিবু বিসিত্তাতিল খিসাল ও দুনিয়ার যুবক ছয় নারীকে বিবাহ করিও না কয় নারী ইমাম গাজালি বলেন চার নারী আবার এই মিরকাত নামক সরার মধ্যে আছে ছয় নারী চার ছয় কত হলো 10 মোট কয়টা 10টা নারী এই মিশকাত শরীফের গ্রন্থে এক নম্বরে বলেন আন্না না ওই নারী যে নাকি শুধু মিথ্যা উজর পেশ করে ওই নারীকে বিবাহ করিও না মিথ্যা উজর কেমন শীতের রাত তুমি ফজরের সময় মসজিদ থেকে আইসা আম্মাজানকে বললা এ এখনো ঘুমতে ওঠো নাই নাস্তা তৈরি করো আমাকে অফিস আদালতে যেতে হবে আম্মাজান শুধু শুধু মিথ্যা কথা বলে পেট ব্যথা মাথা ব্যথা আব্দুল্লাহর আব্বা আমি পারবো না যাও 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 দোকান থেকে রুটি চা খেয়ে নাও আছে না নাই অথচ মিথ্যা উজর ও আম্মাজান তোমাদের বদনাম করার জন্য আসি না তোমাদের মধ্যে যদি বদ স্বভাবগুলো থাকে এখনো তওবা করার সুযোগ আছে না নাই কথা বলেন আছে না নাই পয়গম্বরের সাহাবী ডেকে ডেকে বলেন 2 নম্বরে মান্নানা ওই নারীকে বিবাহ করবা না রে যুবক যেই নারী শুধু খোঁটা দেয় কথা কাটাকাটি লাগছে হঠাৎ করে ডেকে বলে আম্মাজান এ আব্দুল্লাহর আব্বা সাবধান গালি দিলে একটু চিন্তা ভাবনা করে দিও ঘরের ফ্রিজটা কিন্তু আমার বাবার বাড়ি যেই গাড়ি দিয়া তুমি এলাকা এলাকা রাউন্ড দাও ওই বাইকটা কিন্তু আমার বাবার বলে কি বলে না ও আম্মাজান খোঁটা দিনেওয়ালা আম্মাজানের আছে না নাই 3 নম্বরে বলেন হাদ্দাকা ওই নারীকে বিবাহ করিও না যেই নারী তার আগের স্বামীর সন্তানদেরকে মহব্বত করে পরের স্বামীদেরকে স্বামীর সন্তানকে বেশি মহব্বত করে না 4 নম্বরে আল্লাহর নবী বলেন বাররাকা ওই নারীকে বিবাহ করিও না যেই নারী রাস্তা দিয়ে চলার সময় এমন সাজুগুজু হইয়া চলে যেন পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হইয়া যায় 5 নম্বরে সাদ্দাকা ওই নারীকে বিবাহ করিও না যেই নারী কথা কাটাকাটি হলেই 14 গোষ্ঠী তুলে গালি দেয় শ্বশুরি আম্মাজান কি তুই তুকার বলে গালি দেয় স্বামীকেও তুই তুকার বলে গালি দেয় নে তুই তুকার বলে গালি দেয় এমন আম্মাজান স্বামীকে তার বাপ দাদাকে গালি দেয় আছে না নাই মায়ার নবী সাহাবী বলেন 6 নম্বরে ওই নারীকে বিবাহ করিও না হাদ্দাকা যেই নারী স্বামীর আড়ালে স্বামীর ঘরের সম্পদগুলো বাপের বাড়ি নানার বাড়ি পাচার করে দেয় আছে না নাই গাট্টি টুবলা বাইন দেয়া এরকম যারা পাচার করে এই ধরনের নারীকে বিবাহ করবা না
প্রশ্ন হলো এই ধরনের নারী বুঝবো কেমনে বিবাহের আগে? বিবাহের পরে না বুঝি গজব একটা ঘরে আইছে, কোনো মতো সংসার করি, সম্মান তো আর নাই, সম্মান চলে যাবে। এই জন্য গজব নিয়ে ফেতনা নিয়ে চলতেছি, হুজুর এটা কিভাবে সোজা করব? যেই গজব আপনার ঘরে আসলো, আম্মা জানের চরিত্র যদি এমন থাকি, ও আম্মা জান, তোমাদের সন্তান হইয়া পায়ে ধরে বলি যায়, এই 10টা বদ অভ্যাস তোমার ভিতর থেকে ছেড়ে দাও, আজকে তওবা করিয়া নাও। আর আব্বা জানদেরকে বলবো, আল্লাহ তাআলা ডেকে বলেন সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে, এ দুনিয়ার বিবাহিত যুবক, স্বামীকে যদি তুমি তোমার কন্ট্রোলে আনতে চাও, মনে রাখবা তোমার স্ত্রীর একটা কলব, তোমারও একটা অন্তর, তোমার স্ত্রীরও একটা অন্তর, দুইটা অন্তর, দুই জায়গার, দুই এলাকার, দুইটা জেলার, দুইটা বিভাগের, দুইটা গ্রামের, দুইটা পজিশনে দুইটা কলব আজকে ঘরে একত্র হলো। চেষ্টা করলেও তোমরা নিজেরা নিজেরা তাবিজ কুমার দিয়া একত্র করতে পারবা না। তবে যে আল্লাহ, আমি আল্লাহ তৈয়ার করলাম, তোমার স্ত্রীর অন্তর যে আমি আল্লাহ তৈয়ার করলাম, তোমার অন্তরটা যে আল্লাহ আমি তৈয়ার করলাম, আমার কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন কিভাবে করব, চাইবো কার কাছে? নাকি মসজিদের ইমাম সাহেব ঠিক করে দিবে? হ্যাঁ, তেল ভরা পানি ভরাতে কাম হবে? হাজার হাজার টাকা শেষ। ওই মাজার স্বামী স্ত্রী গন্ডগোল এখনো মীমাংসা হয় না। অথচ আল্লাহ বলেন সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে বলেন, ওরে স্বামীদের দল, ও আম্মা জানেরা, তোমাদের স্বামী যদি তোমাদের কন্ট্রোলের বাইরে যায়, ও আব্বা জানেরা, তোমাদের স্ত্রীরা যদি তোমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়, আল্লাহ দুইটা প্রেসক্রিপশন জানায় দেয়। 1 নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयाम के अज दुनिया जुदाबाश, बहर हाले के की बाशी खुदाबाश, जिस दुनिया अज खुदा गाफिल बुदार, नई कमाशु नुकरा पर जिंदजार। আল্লাহ বলেন দুইটা প্রেসক্রিপশন, এক হলো ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনো, 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, নামাজ পড়ো,